বোধন শব্দের অর্থ হলো দেবীকে ঘুম থেকে জাগরণ করা বা জাগিয়ে তোলা। শরৎকালে এই সময়টি শাস্ত্র অনুসারে দেবীদের নিদ্রাকাল, তাই আগে তার ঘুম ভাঙিয়ে তারপর আরাধনা করা এটি হচ্ছে কর্তব্য। দুর্গা দেবীর প্রণাম মন্ত্র: ওম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে। সর্বরূপে সর্ববেশে সর্বশক্তি সমন্বয়েতে ভয়ে ভ্রো ত্রাহি নো দেবী দুর্গে দেবী নমস্তুতে। নমস্কার বন্ধুরা, সবাইকে গোপসোনা চ্যানেলে সুস্বাগতম। মহা অষ্টমী তিথির শেষ 24 মিনিট এবং মহানবমী তিথির প্রথমে 24 মিনিট, মোট 48 মিনিট হলো সন্ধি পুজোর সময়সীমা। মানে অষ্টমী তিথি শেষ, নবমী তিথি শুরু, এই রকম সময়টা হয় সন্ধি পুজো। এই সময় দেবী অসুরকে বিনাশ করেছিলেন। বন্ধুরা, বোঝা গেছে এটা হচ্ছে দেবীর চামুণ্ডা রূপ। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে পূজার করলে, এই সন্ধিক্ষণে একবার যদি কেউ পুজো করলে 1 বছর ব্যাপী পুজোর ফল প্রাপ্ত করা যায়। তাই এই অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে পূজা করা অবশ্যই কর্তব্য বন্ধু। এই সন্ধিক্ষণে রাবণকে রামচন্দ্র বধ করেছিলেন। এটি হচ্ছে দেবীর অকাল বোধন পূজা। শ্রী রামচন্দ্র অকাল বোধনের ফলে শরৎকালে দুর্গাপূজার সূচনা করেছিলেন। বন্ধুরা, সন্ধি পুজো 108টা পদ্ম কেন লাগে? চলুন বন্ধুরা, অষ্টমী তিথি শেষ 24 মিনিট এবং নবমী তিথি শুরু 24 মিনিটকে বলা হয় সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণে হয় সন্ধি পূজা। দুর্গা পুজোর অন্যতম অংশ হলো সন্ধি পুজো। সন্ধি পুজো কেন করা হয়? সন্ধি পুজো আসলে অসুর নাশিনী দেবী দুর্গার আরেক অসুর দলনী রূপে পুজো করা হয়। সেই দেবীর নাম হলো চামুণ্ডা। অষ্টমী ও নবমী সন্ধিক্ষণে দেবী চামুণ্ডার পুজো করা হয়। চামুণ্ডা দেবী চণ্ড ও মুণ্ড নামে 2 অসুরকে নিধন করেছিলেন। তাই অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে দেবী চামুণ্ডার পূজা করা হয়। সন্ধি পূজার সময় মায়ের পায়ে নিবেদন করতে হয় 108টি লাল পদ্ম। এই 108টি নীলপদ্মও দেওয়া যায়। এর পেছনে একটি পৌরাণিক কাহিনী আছে। চলুন বন্ধুরা, জানা যাক। অসুর নিধনকালে দেবী দুর্গার সারা অঙ্গে সৃষ্টি হয়েছিল 108টি ক্ষত। এই ক্ষতগুলো মানে জ্বালা যন্ত্রণা অসহ্য পরিমাণে ছিল। দেবাদিদেব মহাদেব মা দুর্গার দেবীর এই কষ্ট সহ্য করতে পারছিলেন না। তখন দেবীদহে স্নান করার পরামর্শ দিয়েছিলেন। দেবীদহে স্নান করার পর মায়ের শরীরে 107টি ক্ষত থেকে সৃষ্টি হয়েছিল 7টি পদ্ম, কিন্তু একটি ক্ষত তখনও অবশিষ্ট ছিল। মাতা দেবী দুর্গার 108তম ক্ষতের জ্বালা কষ্ট পেতে দেখে মহাদেবের চোখ থেকে নির্গত হয়েছিল 1 ফোঁটা জল। সেই অশ্রুকণা গিয়ে পড়েছিল মায়ের 108তম ক্ষতর জায়গায়, মিলিয়ে গিয়েছিল মায়ের শরীরে অবশিষ্ট ক্ষতটিও। দেবীদহ থেকে গিয়েছিল 107টি পদ্ম। ত্রেতা যুগে লঙ্কেশ্বর রাবণকে বধ করার জন্য সন্ধি পুজোর শেষে শ্রীরামচন্দ্র দেবীর পায়ে 108টি পদ্ম উৎসর্গ করতে চেয়েছিলেন। তাই ভক্ত হনুমানকে পাঠিয়েছিলেন দেবীদহে, কিন্তু দেবীদহ থেকে 107টি পদ্ম নিয়ে ফিরেছিলেন পবনপুত্র। দেবীদহে আর পদ্ম ছিল না, সুতরাং মায়ের পায়ে দেওয়ার জন্য একটি পদ্ম কম পড়ে গিয়েছিল। সন্ধিক্ষণ চলে যাওয়ার উপক্রম হলে প্রভু রামচন্দ্র ধনুর্বাণ দিয়ে নিজের নীলপদ্মের ন্যায় চোখ দুইটির মধ্যে একটি চোখ মায়ের পায়ে অর্পণ করতে চেয়েছিলেন 108তম পদ্ম হিসেবে। চক্ষু উৎপাটনের মুহূর্তেই অবতীর্ণ হয়েছিলেন মাতা দুর্গা দেবী। মায়ের বরে বলিয়ান শ্রীরামচন্দ্র এই অষ্টমী নবমীর সন্ধিক্ষণে রাবণকে বধ করেছিলেন। রাবণ কেন রামের
অকাল বোধনের পুরোহিত হলেন। তিনি তো জানতেন রামচন্দ্র তাকে বধ করে সীতা উদ্ধার করতে চান। আসলে রাবণ ছিল শাস্ত্রজ্ঞ, সুপণ্ডিত এবং ত্রিসন্ধ্যা গায়ত্রী করা একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিল। রাবণ মা দুর্গা স্তব করলেন। দুর্গা কালী রূপে রাবণকে অভয় দিলেন। মা কালীর কোলের আশ্রিত রাবণ যুদ্ধে অপরাজয় হয়ে উঠতে লাগলো। এই পরিস্থিতিতে দুর্গা দেবীকে সন্তুষ্ট করতে বসন্তকালে বদলে শরৎকালে রামচন্দ্র প্রভু পুজো করলেন দেবী দুর্গার, আর পুরোহিতের কাজ করলেন রাবণ। কারণ এটি প্রজাপতি ব্রহ্মার আদেশ ছিল রাবণকে পুরোহিত করার। আর বন্ধুরা, ওই সময় যে সন্ধি পুজোর সময় 108টি প্রদীপ দেখানো হয়, এটা মাতা চামুণ্ডার উদ্দেশ্যে। তখন মাতা যে দুর্গাদেবী চামুণ্ডা রূপ ধরে যে অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে দেবী চামুণ্ডা রূপ ধরে যে চণ্ড ও মুণ্ড নামে 2 অসুরকে নিধন করেছিলেন, তাই মাকে 108টি প্রদীপ দেখানো হয় বন্ধুরা। তাই অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে দেবী চামুণ্ডার পূজা করা হয়, এই জন্য মাকে 108টি প্রদীপ দেখানো হয়। নমস্কার বন্ধুরা, সবাইকে গোপুসোনা চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় সন্ধি পুজোয় 108টি প্রদীপ বা 108টি পদ্ম কেন দেওয়া হয়। চলুন বন্ধুরা, জানা যাক তার সঠিক বা মূল কারণ। এই শিব প্রভু রামচন্দ্র অকালবোধন পুজোর সূচনা করেছিল শরৎকালে। এবং বন্ধুরা, রাবণ নাকি রামচন্দ্রের পুরোহিতের কাজ করেছিলেন, এটি সঠিক কথা। চলুন বন্ধুরা, জানা যাক সবিস্তারে। রাবণ নাকি রামচন্দ্রের পুজোর পুরোহিত ছিলেন, কারণ রামচন্দ্র যখন পুজো করবেন উপযুক্ত পুরোহিত পাচ্ছিলেন না। তখন ব্রহ্মার নির্দেশে বা ব্রহ্মার আদেশে রাবণকে পুরোহিতের কাজে নিযুক্ত করা হয়। রাবণ কেন রামের অকাল বোধনের পুরোহিত হলেন? তিনি তো জানতেন রামচন্দ্র তাকে বধ করে সীতা উদ্ধার করতে চান। নিজেই নিজের মৃত্যু নিশ্চিত করতে কেন চাইলেন রাক্ষসরাজ রাবণ? তার আগে বিষয়টি একটু বলা যাক। রাবণ কি করে ব্রাহ্মণ হলেন? আসলে রাবণের বাবা ছিল বিশ্রব্বা মুনির ব্রাহ্মণ। তাই রাবণ ছিলেন শাস্ত্রজ্ঞ, সংস্কৃতজ্ঞ, সুপণ্ডিত এবং রাবণ 3 সন্ধ্যা গায়ত্রী করতেন এবং রাবণের বংশধরও 3 সন্ধ্যা গায়ত্রী জপ করতেন। নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। রাবণ মা দুর্গার স্তব করলেন। দুর্গা তখন কালী রূপে রাবণকে অভয় দিলেন। মা কালীর কোলে রাবণ যুদ্ধে অপরাজয় হয়ে উঠতে লাগলেন। এই পরিস্থিতিতে দুর্গাকে সন্তুষ্ট করে অকালে বসন্তকালের বদলে শরৎকালে প্রভু রামচন্দ্র পুজো করবার চিন্তাভাবনা করলেন এবং পুজোর পুরোহিত করলেন রাবণকে। প্রজাপতি ব্রহ্মার নির্দেশে বা পরামর্শে রঘুনন্দন আর রাবণ রাজি হয়ে যান। বোধনের মন্ত্র বলার সময় রাবণ উচ্চারণ করলেন, নিজের মৃত্যুর জন্য পুজোয় নিজেই পৌরোহিতের কাজ করবেন। মহাপূজার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্ধি পুজো। মহা অষ্টমী তিথির শেষ 24 মিনিট, মহানবমী তিথির প্রথম 24 মিনিট, মোট 48 মিনিট হলো পুজোর সময়, সন্ধি পুজোর সময়সীমা। তাহলে অষ্টমী তিথি শেষ হচ্ছে, নবমী তিথি শুরু হচ্ছে, সেই মধ্যিখানেকে বলা হয় সন্ধিক্ষণকে বলা হয় সন্ধি পুজো। বন্ধুরা, বোঝা গেছে সন্ধি পুজো কখন হয়। অষ্টমী ও নবমী সন্ধিক্ষণ পুজোর তুল্যকাল, আর নবমীক্ষণ কল্পস্বরূপ কাল। সুতরাং এই সন্ধিক্ষণে একবার পুজো করলে 1 বছর ব্যাপী পুজোর ফল প্রাপ্ত হয়। তাই এই অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে সমস্ত পুজোর করা কর্তব্য। এই অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে মহামায়া কৃপায় রামচন্দ্রের কর্তৃত্বে রাবণের মস্তকসমূহ ছিন্ন হয়েছিল এবং নবমীর অপরাহ্নের কালে রাবণের বধ হয়েছিল। তাই দেবী ভগবতীর বিশেষ কৃপা লাভ করার জন্যে এই সময় এক মনে পুজো করা উচিত।